হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম একটি লিচু বাগানে লিচু দেখার জন্য। আর এই লিচু বাগানটি আছে শ্রীপুর উপজেলা টুফিপাড়া, কিন্তু এই লিচু বাগানের আশেপাশে কোনো বাড়ি নেই, বাড়িগুলো সব দূরে। আর এখানে এসেই দেখছি এক চাচা এই মাঠের মধ্যে লিচু বা পট দেওয়ার জন্য সে টং পেতে বসে আছে। সেই চাচার সঙ্গে পরিচিত হব, অবশ্যই ভিডিও দেখবেন। আর লিচু বাগানের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে, আপনারা অবশ্যই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনি যে এই যে নির্জন এলাকায় এইভাবে বসে আছেন, এখানে আশেপাশে বাড়ি নাই, আপনার কি ভয় করে না? আমার কোনো ভয় করে না, এখানে লিচু গাছ আছে তাই আমি একটু আর কি দেখে রাখতেছি। আপনি কি এখানে লিচু পাড় দেওয়ার জন্যই থাকেন? লিচু পাড় দেব। এই গাছগুলো কি আপনার নিজের? হ্যাঁ, নিজের। ও আচ্ছা, আপনি এখানে এই লিচু বাগানটি কতদিন করেছেন আনুমানিক? মানে লিচু বাগান অনেক দিন হয়েছে, কিন্তু আমি 6 বছর এই জায়গা কিনেছি। আপনার শরীর দেখে তো মনে হচ্ছে আপনার অনেক সমস্যা মনে হচ্ছে, শারীরিকভাবে কোনো অসুস্থ? আমার হাফ কাশ আর জ্বর, মানে আপনি যে এই রকম অসুস্থ শরীর নিয়ে এইভাবে যে মাঠের মধ্যে যে এই টং পেতে এইভাবে শুয়ে থাকেন, আপনার ভয় করে না? না, আমার ভয় করে না, এখন মরা বলে ভয় নেই তো। আমি তো মুরব্বী হয়ে গেছি। ও, আপনার ছেলে মেয়ে কয়জন কাকু? আমার ছেলে 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে, তারা কি সবাই বিবাহিত? আমার সব বিবাহিত। ও, আপনি এই যে এইখানে থাকেন, আপনার ভয় করে না? না। হ্যালো দর্শক, আপনারা শুনলেন। আসলে এই চাচা দেখুন, এই নির্জন এলাকা আপনাদের চার সাইডে আমি তুলে ধরবো। দেখুন শুধু বাগান আর বাগান, আর এই নির্জন এলাকার মধ্যে চাচা এই টং পেতে, এই যে টং দেখানোর চেষ্টা করছি, এই টংটা পেতে সে এখানে লিচু পাহারা দেয়। এটাতে আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার। দেখুন এই বয়সেও সে লিচু পাহারা দেওয়ার জন্য এই মাঠের মধ্যে সে এইভাবে বসে থাকে। আপনাদের চারিদিকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ। আবার কোনো জায়গায় গিয়ে আপনাদের ভিডিও দেখাবো, ততক্ষণ সব